আল্লাহর বান্দা আরবি আবদুল্লাহ। আমাদের মৌলিকতম পরিচয়, আমাদের প্রধান পরিচয়, আমরা সবাইকে আল্লাহর বান্দা। আমরা সবাইকে আল্লাহর বান্দা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে আমার প্রধান কাজ কি? আল্লাহর ইবাদত করা। ঠিক আছে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো আমার দ্বিতীয় পরিচয়, আমি মুসলিম। আমি কে? মুসলিম। আমার দ্বিতীয় পরিচয় আমি মুসলিম। মুসলিম শব্দের অর্থ কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। বইয়ের 10 নম্বর পৃষ্ঠা দেখো, বইয়ের 10 নম্বর পৃষ্ঠা, প্লিজ 10 নম্বর পৃষ্ঠা। মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। মুসলিম শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। কার কাছে? আল্লাহর কাছে। আমার ধর্ম কি? ইসলাম। এগুলো তোমরা সবাই জানো। তারপর একটু ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন জানা বিষয়টাকে নবীজিকে বলেছেন, এ নবীজি সাহাবায়ে কিরামকে আপনি যেটা শিখিয়েছেন সেটা বারবার স্মরণ করিয়ে দেন। তোমাদেরকে শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য আশা। আমার দ্বিতীয় পরিচয় আমি মুসলিম। মুসলিম শব্দের অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আমার ধর্ম কি? ইসলাম। ইসলাম মানে কি? শান্তি না। 10 নম্বর পৃষ্ঠা। আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। কার কাছে? আল্লাহর কাছে। এই দুইটা শব্দের অর্থ যদি তোমার কাছে সবসময় পরিষ্কার থাকে তাহলে ইসলামের একদম মূল বিষয়টা জানা থাকলো। আমি মুসলিম, আমার অর্থ কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আমার ধর্ম ইসলাম। ইসলাম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। তাহলে আমি আত্মসমর্পণকারী। আমার একমাত্র কাজ কি? আত্মসমর্পণ করা। কার কাছে? আল্লাহর কাছে। সমস্ত নবীর ধর্ম কি? ইসলাম। সমস্ত নবী কি? মুসলিম। আমিও মুসলিম, সমস্ত নবীর ধর্ম ইসলাম। এটা মনে রাখবো ইনশাল্লাহ। একজন মানুষ ইসলাম গ্রহণ করতে চাইলে, মুসলিম হতে চাইলে কি করতে হয়? দুইটা কাজ। কয়টা কাজ? কথার কথা ধরা যাক, আমি নিজে মুসলিম বা একজন মানুষ মুসলিম হতে চায়, সে মুসলিম হতে গেলে তাকে মৌলিক কয়টা কাজ করতে হবে? দুইটা। 1 নম্বরে মুখে কালিমা বলতে হবে। 2 নম্বরে অন্তরে কালিমা কি করতে হবে? বিশ্বাস করতে হবে। মুসলিম হতে গেলে কয়টা কাজ? দুইটা। মুখে কালিমা বলা, অন্তরে কালিমা বিশ্বাস করা। লা ইলাহা, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মুখে কালিমা বললাম। একবার একজন কালিমার অর্থ বলো। এই কালিমার অর্থ একজন বলো দেখি, সহজ কালিমায় তো এবার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত। একজন 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 বলো। আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো